ভিউয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের গুরুত্বপূর্ণ একটি টিপস, সেটি হচ্ছে কেওয়ার্ড রিসার্চ। তো কেওয়ার্ড রিসার্চ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের গুরুত্বপূর্ণ একটি পার্ট। অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য অনেকগুলো ধাপ রয়েছে, অন পেজ, অফ পেজ, অনেক ধরনের টেকনিক্যাল এসইও, বহু ধরনের। তো যা কিছুই করেন না কেন, পারফেক্ট কেওয়ার্ড যদি রিসার্চ করতে না পারেন বা পারফেক্ট কেওয়ার্ড যদি বের করতে না পারেন, তাহলে কোনোভাবেই আপনার কন্টেন্ট বা ওয়েবসাইট র্যাঙ্ক হবে না। তো কেওয়ার্ড কি যারা জানেন না তাদেরকে বলি যে শব্দগুলো ব্যবহার করে আমরা কোনো কিছু খুঁজি, সেটা গুগলে হোক অথবা ফেসবুকে হোক অথবা ইউটিউবে সার্চ করি আমরা। যেমন ধরেন আমি যদি ইউটিউবে গিয়ে কোনো কিছু সার্চ করি, যেমন বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ করি, বাংলা টিউটোরিয়াল বা এর সামনে যদি আমি লিখে দিই ফাইবার বাংলা টিউটোরিয়াল, তো এখানে কিন্তু 3টি ওয়ার্ড রয়েছে, ঠিক আছে? তো 3টি ওয়ার্ড রয়েছে, তো এই ওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা কিন্তু সার্চ করে থাকি। এখন সার্চ করলে আপনার কন্টেন্টটিকে প্রথম পেজে আসবে কি আসবে না, এটা নির্ভর করবে এই কেওয়ার্ডগুলো। অর্থাৎ এই 3টি ওয়ার্ড যদি আমার এই ভিডিওটিতে যদি ঠিক মতে বা সঠিক জায়গায় যদি ব্যবহার করা না হয়, তাহলে সেটি কোনোভাবেই র্যাঙ্কে আসবে না। তো হয়তো বা এই 3টি ওয়ার্ডের কোনো 3টি ওয়ার্ড সুন্দরভাবে এখানে ম্যাচ করেছে বা সুন্দর করে ব্যবহার করা হয়েছে এর সার্চ ইঞ্জিন যখন অপটিমাইজেশন করা হয়েছে, তার কারণেই হয়তো এই কন্টেন্টটি ইউটিউবের সার্চ রেজাল্টের প্রথম পেজে এসেছে। তো তার আগে কিন্তু আরও কতগুলো কন্টেন্ট এসেছে। তো যে কন্টেন্টটিতে ওই কেওয়ার্ডগুলো বেশি পারফেক্টলিভাবে ম্যাচ করবে, সেই কন্টেন্টটি কিন্তু প্রথমে আসবে। এখন আপনি কিভাবে বুঝবেন যে এই কেওয়ার্ডগুলো মানুষ বেশি সার্চ করে, তাই না? মানে যে কেওয়ার্ডগুলো বেশি মানুষ সার্চ করে সেগুলোকে বলা হয় হাই ভলিউম কেওয়ার্ড। মানে ওই কেওয়ার্ডগুলো দিয়ে প্রতি মাসে প্রচুর পরিমাণে সার্চ করে। তো এই বাংলা টিউটোরিয়াল কথাটি কিন্তু প্রচুর মানুষ সার্চ করে, সেটা ফাইবারের হতে পারে, গ্রাফিক্স ডিজাইন হতে পারে, ওয়েব ডিজাইন হতে পারে। যখন আমি ফাইবার যুক্ত করে দিলাম তখন এটা একটু কমে গেল, ঠিক আছে? তো এইভাবে বুঝতে হবে যে ওয়ার্ডগুলো মানুষ বেশি সার্চ করে, তো সেই ওয়ার্ডগুলো একটু টেকনিক করে আপনার কন্টেন্টে বা আপনার ওয়েবসাইটের পোস্টে ব্যবহার করতে হবে। এর ফলে আপনার ওই কন্টেন্ট, আপনার ওয়েবসাইটটি টপ পেজে আসবে, সেটা গুগলে হোক, ইউটিউবে হোক, যেখানে আপনি আপনার কন্টেন্টগুলো শো করাতে চান। তো এটাই হচ্ছে কেওয়ার্ড মূলত। তো এই কেওয়ার্ডগুলো আবার অনেকগুলো বিষয় রয়েছে, যে এটা সার্চ কম্পিটিটর কতগুলো রয়েছে বা এটার এই কেওয়ার্ডগুলো দিয়ে কতগুলো ভিডিও রয়েছে। যদি ফাইবার বাংলা টিউটোরিয়াল ইউটিউবে অনলি একটা ভিডিও থাকতো আমার, তাহলে এটা হচ্ছে যে লো ভলিউম, লো সার্চ, লো কম্পিটিটর। মানে এই কথাটা দিয়ে যদি ফাইবারে দেখা যেত যে আর কোনো ভিডিওই তৈরি করেনি, মানে আমার ভিডিওটাই রয়েছে, এটাকে বলা হবে লো কম্পিটিটর। কিন্তু ফাইবার বাংলা টিউটোরিয়াল দিয়ে অসংখ্য ভিডিও তৈরি আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও আছে, ঠিক আছে? এর মানে হচ্ছে যে এটি একটি হাই কম্পিটিটর। তো আমরা যখন মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করি, তো আমরা এমন কিছু কেওয়ার্ড ব্যবহার করি যেটা সার্চ ভলিউম বেশি থাকবে, অর্থাৎ যেটা প্রতি মাসে মানুষ বেশি সার্চ করে অথচ তার কম্পিটিটর কম, সেই সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার চেষ্টা করি। তো সেইভাবে যখন ব্যবহার করা হয় তখন স্বভাবতই আপনার পোস্ট বা আপনার ভিডিও সেগুলোকে টপ পেজে আসে বা সেগুলো র্যাঙ্ক হয়। সেটা এমনকি ফাইবারেও যদি আপনি সঠিকভাবে আপনার গিগের টাইটেল বা গিগের ডেসক্রিপশন বা গিগটাকে এসইও করতে না পারেন, তাহলে সার্চ করলে কিন্তু প্রথম পেজে আসবে না। কারণ লক্ষ লক্ষ সার্ভিস থাকে, তার মধ্যে যদি আপনারটা প্রথম পেজে না আসে, তাহলে কি হবে? আপনার কিন্তু সেল হবে না। ঠিক একইভাবে আপনার ভিডিও যদি ইউটিউবে প্রথম পেজে যদি সার্চ করে কেউ আনতে না পারে বা না আসে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ হবে না, আপনার ওয়েবসাইটে ট্রাফিক যাবে না। তো এই কারণেই মূলত কেওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ, কন্টেন্ট বলেন বা ওয়েবসাইট বলেন, যে কোনো কিছুকে র্যাঙ্ক করার জন্যে, ঠিক আছে? তো এই কেওয়ার্ড রিসার্চ করার জন্য অনলাইনে অনেক ধরনের টুলস রয়েছে। ইতোমধ্যে আমি গুগল কেওয়ার্ড প্ল্যানার সম্পর্কে একটি ভিডিও দিয়েছি। এছাড়াও আরও অন্যান্য টুলস রয়েছে, আমি দেখাই। আপনারা লিখবেন জাস্ট কেওয়ার্ড রিসার্চ শব্দটি লিখে যদি আমরা সার্চ করি বা কেওয়ার্ড জেনারেটর বা কেওয়ার্ড রিসার্চ দিয়ে, তাহলে অনেক ধরনের ওয়েবসাইট আসবে। যেমন এখান থেকে একটি keywordtool.io ফ্রি একটি
ওয়েবসাইট, যদিও ফ্রি। তো এখানে হবে কি, এখানে আমি যদি সার্চ করি এই শব্দটি দিয়ে, যেটা সার্চ করলাম, তো এর সম্ভাব্য আর কি কি ওয়ার্ড হতে পারে যেগুলো দিয়ে মানুষ সার্চ করে থাকে, সেই রেজাল্টগুলো দেখাবে। আমরা এখানে সার্চ করি, তো দেখেন এখানে অনেক ধরনের ওয়ার্ড দেখাচ্ছে। তো এখানে লিমিট আছে, অর্থাৎ ট্রাই ভার্সন বা ট্রায়াল ভার্সন, এটা মানে ফাইবার বাংলা টিউটোরিয়াল পিডিএফ, ফাইবার অ্যাকাউন্ট বাংলা টিউটোরিয়াল, ফাইবার গিগ ক্রিয়েট বাংলা টিউটোরিয়াল, মানে এই শব্দটার মতো আর কি কি শব্দ ব্যবহার করে মানুষ সার্চ করে। তো এখানে অটোমেটিক কতগুলো রেজাল্ট হয়েছে। তো পাশেই রয়েছিল সার্চ ভলিউম, ট্রেন্ড, সিপিসি, কম্পিটিশন। তো এইভাবে মূলত কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হয়, অর্থাৎ সার্চ ভলিউম বেশি থাকতে হবে। এখানে দেখাচ্ছে না এই কারণে, এটা ট্রায়াল ভার্সন। আর যদি ট্রায়াল ভার্সন না থাকতো তাহলে এখানে দেখাতো যে এই শব্দটি, এই লাইনটি ব্যবহার করে কত সার্চ করে মান্থলি, এবং এটা কত ট্রেন্ড, কত পার্সেন্ট রয়েছে, সিপিসি রেট কত, অর্থাৎ এটা দিয়ে অ্যাড যদি কেউ রান করতে চায় তাহলে পার ক্লিকে কত কস্ট হবে। এটা হচ্ছে সিপিসি, মানে হচ্ছে ক্লিক পার কস্ট। আর কম্পিটিশন মানে হচ্ছে যে এই কিওয়ার্ডটিকে ব্যবহার করে কতজন কন্টেন্ট আপলোড করেছে বা কতজন কন্টেন্ট রেখেছে, ঠিক আছে এইটা। তো এখানে সীমিত রেজাল্ট রয়েছে, আর যেহেতু এটা ফ্রি ভার্সন বা প্রিমিয়াম ভার্সনে টাকা লাগবে, তো ম্যাক্সিমাম সাইটগুলোতে ওই রকম টাকা পয়সা নেয়। আর যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ করি মূলত বা কাজ করতে চাই, তো কখনও কিওয়ার্ড রিসার্চ করতে গেলে যে বিভিন্ন ওয়েবসাইটে ঘুরে বেড়াতে হয়। তো কিওয়ার্ড রিসার্চ রিলেটেডও কিন্তু প্রচুর পরিমাণে গিগ রয়েছে। আপনারা যদি দেখেন যে কিওয়ার্ড রিসার্চ করে কিন্তু অনেকে এখানে আর্নিং করে মাত্র 6,000, যেটা অন্যান্য ক্যাটাগরির তুলনায় খুবই সীমিত। অন্যান্য ক্যাটাগরিগুলোতে কিন্তু প্রচুর 80,000, 90,000, 1 লক্ষ পর্যন্ত করে সেলার রয়েছে। তো এই কিওয়ার্ড রিসার্চ যদি আপনারা করতে পারেন সঠিকভাবে, আপনারাও কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। তো এই কিওয়ার্ড রিসার্চের মতো এই রকম একটি টুলস যদি আপনার নিজের থাকে তখন কেমন হবে, তাই না? তো আমরা যেহেতু আমরা মূলত এই যে কন্টেন্ট আপলোড করি, ইউটিউবে ভিডিও আপলোড করি অথবা ওয়েবসাইটে পোস্ট করি, এই জন্য আমরা কি করি, প্রচুর পরিমাণে সময় ব্যয় করি কিন্তু এই কিওয়ার্ড রিসার্চের জন্য বা কিওয়ার্ড খুঁজে বেড়ার জন্য, তাই না? তো আমি আপনাদেরকে দেখাবো যে এখন থেকে আপনারা নিজেরাই এইরকম একটি টুলস বানিয়ে নিতে পারেন, যার মাধ্যমে আপনারা নিজেরাই একবারে নিজস্ব কিওয়ার্ড জেনারেটর থেকে আপনার ইচ্ছা মতো কিওয়ার্ড আপনি খুঁজে বের করতে পারেন। এর ফলে হবে কি, আপনি এক হচ্ছে যে আপনার ওয়েবসাইটের জন্য তৈরি করতে পারেন, আপনার ভিডিওর জন্য কিওয়ার্ড বেছে নিতে পারেন। তারপর হচ্ছে আপনি চাইলে আপনি ফাইবারেও মানে সার্ভিস দিতে পারেন কিওয়ার্ড রিসার্চের উপর, ঠিক আছে? তারপরেও যখন সার্ভিস দিবেন তখন আরও একটু স্টাডি করা বেটার যে কিওয়ার্ড রিসার্চের জন্য কোনগুলো সার্চ ভলিউম কেমন, কীভাবে কম্পিটিটর নির্ধারণ হবে, কোন কিওয়ার্ডগুলো অনেক বেশি র্যাঙ্ক করতে সহায়তা করবে। তো এই যাবতীয় কিন্তু ভিডিও একটি দেয়া রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা সময় পেলে দেখে নেবেন। আমি এখানে বিস্তারিত আর আলোচনা করতেছি না, আমি এখন সরাসরি আপনাদের দেখাবো কীভাবে এরকম একটি নিজস্ব কিওয়ার্ড জেনারেটর তৈরি করতে হয়। এর জন্য অবশ্যই আপনাকে একটি ওয়েবসাইট থাকতে হবে। তো যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ করেন তারা মূলত এই একটি ওয়েবসাইট আছে, এতটুকু আমি বিশ্বাস রাখি। কারণ ওয়েবসাইট যদি না থাকে তাহলে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজগুলো কীভাবে প্র্যাকটিস করেন, তাই না? বা কীভাবে আপনি শিখলেন, এটা আসলে মুখস্থ বিদ্যা নয়। সো আমি ধরে নিলাম যে যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রিলেটেড কাজ করেন বা ইন্টারেস্ট বিষয়গুলো, তো তাদের অবশ্যই একটি ওয়েবসাইট থাকতে হবে। তো আমি আমার একটি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হতে হবে এটি, WP দিয়ে আমি অ্যাক্সেস করি আগে। ওকে, এরপরে আসবো আমরা এই যে আমি কিন্তু আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে এসেছি। এখান থেকে আমরা যাব প্লাগ ইন, অ্যাড নিউ। এখানে ছোট্ট একটি আমরা প্রিমিয়াম প্লাগ ইন আপলোড করব। তো এই প্লাগ ইনটা প্রিমিয়াম কোয়ালিটির আমার কাছে রয়েছে। আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা আমাকে ইনবক্স করতে পারেন, আমি আমার সাধ্যমতো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব প্লাগ ইনটি দেওয়ার। আচ্ছা, এখানে আপলোড, অথবা আপনারা যদি কালেকশন করতে পারেন এখান থেকে, অথবা পেইড মার্কেট রয়েছে যেমন এনভাডোর, এই কোড যেখানে সেল করা হয় থিম ফরেস্টে, ওখানে গেলেও আপনারা এই প্লাগ ইনটি পাবেন। তো আমি এখানে প্লাগ ইনটি আমি আপলোড করে দেব। প্লাগ ইন, নিউ ফোল্ডার, এই যে SEO বুস্টার, সরি এটা না, এই যে ওয়ার্ডপ্রেস কিওয়ার্ড টুল, ঠিক আছে? এই প্লাগ ইনটা আমরা আপলোড করব। জাস্ট
খুব ছোট্ট একটি প্লাগইন, আপলোড ক্লিক করার সঙ্গে সঙ্গে আপলোড হয়ে যাবে এবং অ্যাক্টিভেট প্লাগইন অ্যাক্টিভেট করে দিলাম। এখন কি হবে, এখন এই প্লাগইনটাকে কিভাবে কাজে লাগাবো, তাই না? তো এখন যে কোনো আমরা পোস্ট যখন ক্রিয়েট করতে যাব, অ্যাড নিউ একটা পোস্টে যাচ্ছি, এই যে পোস্ট থেকে অ্যাড নিউ, ওকে। আচ্ছা, আমরা এখানে একটা টাইটেল দেই। আচ্ছা, এটার আর একটা বিষয় রয়েছে, এটা এমনি এমনি কাজ করবে না, একটু ব্যাগে আসি আবারও। তো এই প্লাগইনটিকে কাজ করতে গেলে অবশ্যই আরেকটি সাপোর্টেড প্লাগইন লাগবে। এই প্লাগইনটি টোটালি ফ্রি, সেটি হচ্ছে ক্লাসিক এডিটর, সার্চ করে নিতে পারেন যদি না আসে, অথবা অনেক সময় আপনার ওয়েবসাইটে ডিফল্ট অবস্থায় অ্যাক্টিভ থাকতে পারে, না থাকলে অ্যাক্টিভেট করে নেবেন, একদম ফ্রি। ওকে, ওটা অ্যাক্টিভ হয়ে গেল। এবার আমরা যাব পোস্টের অ্যাড নিউয়ে ক্লিক করব। এই যে দেখেন ওয়ার্ডপ্রেস কেওয়ার্ড টুল এখানে দেখা যাচ্ছে, তাই না? আমরা যেখানে এখানে বিভিন্ন ধরনের পোস্ট যাই লিখি না কেন, আমরা মূলত এই দিকে ফলো করব না, আমরা এখান থেকে কেওয়ার্ডগুলো জেনারেট করব। তো যারা ব্লগিং বা ব্লগ রিলেটেড পোস্ট করেন বা ওয়েবসাইটে কন্টেন্ট নিয়মিত আপলোড করেন এবং কন্টেন্টের কেওয়ার্ড রিসার্চের জন্য প্রচুর পরিমাণে সময় ব্যয় করেন, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানেই আপনি কন্টেন্টটা পোস্ট করার পর এখানেই সাথে সাথে আপনি কেওয়ার্ডগুলো জেনারেট করে নিতে পারেন। আর এই কেওয়ার্ডগুলো আবার এখান থেকে নিয়ে আপনার ইউটিউবের ভিডিওর জন্য দিতে পারেন, বা ফাইবারের গিগের জন্য ব্যবহার করতে পারেন, অথবা ক্লায়েন্টের জন্য ব্যবহার করতে পারেন, অথবা একটি কন্টেন্ট এখানে পোস্ট করার পর সেই কন্টেন্টটিকে এসইও ফ্রেন্ডলি করতে পারেন, অথবা যেটাকে বলা হয় কেওয়ার্ড ডেনসিটি আপনি চেক করে নিতে পারেন। আমরা দেখাচ্ছি একটি বিষয়, এখানে জাস্ট আমি ফাইবার টিউটোরিয়াল লিখে সার্চ করলাম, তো এখানে দেখেন অনেকগুলো অসংখ্য রেজাল্ট এখানে চলে আসছে। তো এখানে কোন রেজাল্টগুলো আসতেছে, যে রেজাল্টগুলো গুগলে বা ফাইবারে বা ইউটিউবে প্রচুর পরিমাণে সার্চ করা হয়, যেগুলোর সার্চ ভলিউম বেটার। দেখেন যে ফাইবার বাংলা টিউটোরিয়াল, ফাইবার বাংলা টিউটোরিয়াল পিডিএফ, বা ফাইবার বাংলা ফাইবার অ্যাকাউন্ট বাংলা টিউটোরিয়াল। আমরা যে সাইটটিতে দেখলাম, দেখেন ফাইবার অ্যাকাউন্ট বাংলা টিউটোরিয়াল, এখানেও কিন্তু তাই এসেছে। অনেক সময় অনেকে বলতে পারেন যে এখানের রেজাল্টগুলো হয়তো বা ভালো না, তাই না? তো সেটার জন্য আমি একটু উদাহরণ দেখালাম, যে দেখেন এখানেও যেগুলো রয়েছে এখানেও সেইগুলোই রয়েছে। তার মানে এই টুলসটা যে পারফেক্টলি কাজ করে তার একটা বড় প্রমাণ দেখালাম। তো এই যে ফাইবার গিগ ক্রিয়েট, এবং ওই জায়গাগুলোতে টাকা পয়সা নেবে অথবা সীমিত রেজাল্ট দিচ্ছে, আর এখানে দেখেন অসংখ্য রেজাল্ট। তো এখান থেকে এভাবে সিলেক্ট করে নিতে পারেন, নিয়ে সরাসরি এখানে যদি এই পোস্ট, এখানে যদি ফাইবার বাংলা টিউটোরিয়াল রিলেটেড কোনো একটা বড় পোস্ট হইতো, তো এখানেই আপনি চাইলে অ্যাড ট্যাগ, এভাবে ট্যাগগুলো অ্যাড করে নিতে পারতেন, ঠিক আছে? এখন আপনারা অনেকেই ভাবতে পারেন, যদি আপনি বাংলা কন্টেন্টের জন্য খোঁজেন কিওয়ার্ড, তাহলে কি বাংলা কন্টেন্ট বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজের জন্য যদি কিওয়ার্ড খোঁজেন, তাহলে কি এখান থেকে জেনারেট করা সম্ভব কিনা? তো অবশ্যই সম্ভব। এখানে আপনি যে কোনো ধরনের কিওয়ার্ড, যে কোনো ভাষার আপনি কিওয়ার্ড বের করতে পারেন। এর জন্য ছোট্ট একটু সেটিং করে নিতে হবে। আপনি আসবেন এখানে সেটিংস থেকে, কিওয়ার্ড টুল নামে একটি ফাংশন বা অপশন পাবেন। তো এখানে আমরা ক্লিক করব, করে সেখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব, ঠিক আছে? এখানে আপনি চাইলে গুগলের বিভিন্ন ভার্সন রয়েছে এখানে, google.com, গুগল ইউকে, বিভিন্ন কান্ট্রি ওয়াইজ বা লোকেশন ওয়াইজ এখানে রয়েছে, ঠিক আছে? তো এর পাশেই দেয়া রয়েছে, দেখেন এখানে ইংলিশ, ফ্রান্স, এখান থেকে আপনি বেঙ্গলি যে ভার্সনটি সেটি নিতে পারেন। এই যে বাংলা ভার্সন রয়েছে। যদি তারপরেও যদি কোনো ভাষা যদি না থাকে এখানে লিস্টেড করা, সেক্ষেত্রে আপনি সেই ভাষার যে বর্ণমালাগুলো রয়েছে সেগুলো কমা আকারে দিয়ে দিতে পারেন। তো এখানে যেহেতু বাংলা দেয়া রয়েছে, সো ওগুলো দেওয়ার দরকার নেই, জাস্ট এখানে সেভ করে নেবেন, ঠিক আছে? আর কোথায় কোথায় দেখাবে, পোস্টে এবং পেজে। সো এখানে আপনি যদি অনলি পোস্টের জন্য আপনি তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে পেজটা তুলে দিতে পারেন। এটা আর কি, জাস্ট আমরা সেভ করে দিয়ে আমরা এখন যাব বাংলা কিওয়ার্ড চেক করার জন্য। এখানে পোস্ট থেকে অ্যাড নিউ, আমি একটি বাংলা কিওয়ার্ড নিয়ে আসি। এবার আমি একটি বাংলা কিওয়ার্ড দিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে বাংলা কিওয়ার্ড দিলাম, ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল, ডেসক্রিপশনেই দিয়ে রাখলাম। তো ওকে, এখানে আমরা সার্চ করে দেখি কি অবস্থা। সার্চ করতেছি, দেখেন এখানে বাংলা টিউটোরিয়াল রিলেটেড, ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল রিলেটেড প্রচুর কিওয়ার্ড এখানে দেখতে পাবেন। আপনার যেটি ভালো লাগবে সেটি নিতে পারেন, অথবা এখানে বাংলা টিউটোরিয়াল যদি অনলি লেখা হয়, সেক্ষেত্রে এই কিওয়ার্ডের ভলিউমটা আরও বেশি হবে। বাংলা টিউটোরিয়াল, অর্থাৎ যত শব্দ
কম হবে তত বেশি তার সার্চ ভলিউম হয় এবং তার কিন্তু কম্পিটিটরও তত বেশি হয়। দেখেন বাংলা টিউটোরিয়াল, গ্রাফিক্স ডিজাইন, এক্সেল টিউটোরিয়াল, ফটোশপ বাংলা টিউটোরিয়াল, হ্যাঁ। তো এইরকম আর কি আপনি সব ধরনের ভাষার জন্য আপনি এখান থেকে কিওয়ার্ড বের করতে পারেন। এখন আপনারা যদি কেউ এই যে টুলসটি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কিওয়ার্ড টুল, এটি একটি প্রিমিয়াম কোয়ালিটির প্লাগইন। এটার সাহায্যে এই কিওয়ার্ডগুলো জেনারেট করতে পারেন। যদিও প্রিমিয়াম, তারপরও যারা ব্যবহার করেন বা বিশেষ করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কিওয়ার্ড রিসার্চের কাজ করেন, দেখা যাচ্ছে যে একটা ক্লায়েন্টের অর্ডার কমপ্লিট করলেই কিন্তু অনেক ইনকাম করা যায়, তাই না? তো সুতরাং যখন একটি সেক্টরে আপনি ইনকাম করার সম্ভাবনা রয়েছে বা ইনকাম করেন প্রতিনিয়ত, তার জন্য যদি সামান্য খরচ করে আপনার কাজটিকে আরও সহজ করে তোলা যায় তাহলে কিন্তু খুব বেশি ক্ষতি না, তাই না? আমরা দেখি কিওয়ার্ড প্ল্যানার বা কিওয়ার্ড টুলস এই প্লাগইনটি দাম কত। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কিওয়ার্ড টুল লিখে যদি সার্চ করেন তাহলে এটা codescience.net থেকে আপনারা কিনে নিতে পারেন। এটা প্রিমিয়াম কোয়ালিটির। দেখাচ্ছি এটার দাম কত, মাত্র $17। ঠিক আছে, $17 দিয়ে আপনি এটা আপনার কিন্তু একবারে নিজের ওয়েবসাইটে আপনি যেমন ইচ্ছে তেমন কিওয়ার্ড এবং যত খুশি তত কিওয়ার্ড আপনি রিসার্চ করতে পারতেছেন। সুতরাং আমার কাছে মনে হয় যে এটা খুব বেশি কঠিন কিছু না এই $17 ব্যয় করা। যারা বিশেষ করে এটা করেন, মানে ফাইবারে সার্ভিস দেন কিওয়ার্ড রিলেটেড, ঠিক আছে। তো আর যারা এই তারপরও $17 দিয়ে কেনার মতো নাই, ক্যাপাসিটি নেই, তারা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন আমি হয়তো বা আপনাদেরকে ফ্রিতে দেওয়ার বা দরকার হলে সামান্য সার্ভিস চার্জ নিয়ে আপনাদেরকে দিয়ে দিতে পারি। তো ঠিক আছে, তো আশা করি আপনাদের এই টেকনিকটি কাজে লাগবে এবং যারা বিশেষ করে এসইওতে কাজ করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করছি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এরকম পরবর্তীতে আরও অনেক সার্চ ইঞ্জিন রিলেটেড বা ফ্রিল্যান্সিং রিলেটেড টিপস শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।